বাবরি মসজিদ প্রসঙ্গের আবহে শ্রীকৃষ্ণ মন্দির নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূলের আরেক মুসলিম বিধায়ক। বহিষ্কৃত হুমায়ুন কবিরের বাবরি মসজিদ সংক্রান্ত আলোচনা চলতেই তৃণমূলের আরেক মুসলিম বিধায়কের মন্দির নির্মাণের ঘোষণা ঘিরে নতুন করে আলোচনা। একজন মসজিদ নির্মাণের কথা বলছেন, অন্যজন মন্দির নির্মাণের ঘোষণা দিচ্ছেন। তৃণমূল বিধায়কদের এমন কর্মকাণ্ড ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও শিল্পপতি জাকির হোসেন কৃষ্ণ মন্দির এবং মোহাম্মদী মসজিদ নির্মাণের জন্য 1 কোটি টাকা বাজেট নির্ধারণ করেছেন। মন্দিরে থাকবে গীতা এবং মসজিদে থাকবে কোরআন। মন্দির ও মসজিদের জন্য আলাদা আলাদা হিন্দু ও মুসলিম ট্রাস্টি বোর্ড গঠনের কথাও ঘোষণা করেছেন বিধায়ক জাকির হোসেন। মন্দির ও মসজিদ নির্মাণের ঘোষণা প্রসঙ্গে মুসলিম বিধায়ক রোহিঙ্গা ইস্যুতে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেন, যা ঘিরে জনমনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একসময়ের নবাবের শহর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ফের একবার আলোচনায় এসেছে। নবাব সিরাজউদ্দৌলা পরিবার যে মুর্শিদাবাদ থেকে উড়িষ্যা, বিহার এবং বাংলার শাসন করেছিলেন, সেই মুর্শিদাবাদ থেকে দেশবাসীকে সম্প্রীতির বার্তা দিতে বড় উদ্যোগ গ্রহণ করেছেন শিল্পপতি বিধায়ক। বাবরি মসজিদ বিতর্কের মধ্যেই মুর্শিদাবাদে ফের ধর্মীয় সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের আরেক বিধায়ক এবং শিল্পপতি জাকির হোসেন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রসঙ্গের পর এবার শ্রীকৃষ্ণ মন্দির এবং মসজিদ নির্মাণের ঘোষণা করেছেন বাংলার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। জঙ্গিপুরে বিধায়ক জাকির হোসেন জানিয়েছেন, তার উদ্যোগে মুর্শিদাবাদে 1 কোটি টাকা ব্যয়ে একটি শ্রীকৃষ্ণ মন্দির এবং একটি মোহাম্মদী মসজিদ তৈরি করা হবে। মুর্শিদাবাদের সুতি 1 ব্লকের বংশবাটি এলাকায় পথশ্রী রাস্তার শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে এই বিরাট ঘোষণা করেছেন জাকির হোসেন। বিধায়ক জানিয়েছেন, শ্রীকৃষ্ণের নামে একটি মন্দির এবং মুসলিম সম্প্রদায়ের জন্য একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। এই উদ্যোগ সম্পূর্ণ আইন মেনেই করা হবে বলে উল্লেখ করেছেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জাকির হোসেন বলেন, রাজনীতি থেকে তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। ভোট এলেই কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান সাজে। তিনি সেসব সাজবেন না। ধর্মকে ভোটের কাজে ব্যবহার করা উচিত নয়। তিনি স্পষ্ট করে বলেন, ধর্মের নামে যেন কেউ তাকে ভোট না দেয়। কাজের যোগ্যতা থাকলে তবেই মানুষ ভোট দেয়। রোহিঙ্গা ইস্যু নিয়েও বিজেপির সেখানে সমালোচনা করতে শোনা যায় জাকির হোসেনকে। তিনি বলেন, বিজেপি বলেছে দেশে নাকি 2 কোটি রোহিঙ্গা আছে, অথচ গোটা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা মাত্র 17 লক্ষ। 2 কোটি রোহিঙ্গা কোথা থেকে এলো তাহলে? কেন মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে? তার বক্তব্য, জঙ্গিপুরে মানবতার রাজনীতি গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, আমি ঈদের সময় যেমন থাকি তেমনি পুজোর সময়ও মানুষের পাশে থাকি। যারা ধর্মের আবেগ নিয়ে রাজনীতি করছে তারা পাপের কাজ করছে। উন্নয়নের মানুষের পাশে থাকার রাজনীতি হওয়া উচিত। দলের মধ্যেও কেউ দুর্নীতি বা অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মন্দির এবং মসজিদ নির্মাণ প্রসঙ্গে জাকির হোসেন জানান, নিজের জমি বিক্রি করে তিনি মোট 1 কোটি টাকা দেবেন। এর মধ্যে 50 লক্ষ টাকা ব্যয়ে শ্রীকৃষ্ণের মন্দির এবং বাকি 50 লক্ষ টাকা ব্যয়ে মোহাম্মদী মসজিদ তৈরি করা হবে। সরকারকে খাস জমি বা ওয়াকফের জমি দেওয়ার আবেদন জানানো হবে বলেও জানান তিনি। বিধায়কের মতে, মন্দিরে থাকবে গীতা আর মসজিদে থাকবে কোরআন। তিনি দাবি করেন, কোরআন আর গীতার মধ্যে 85% মিল রয়েছে। মানুষের মধ্যে বিভেদ নয়, বরং ঐক্যের বার্তাই এই উদ্যোগের উদ্দেশ্য। মন্দির এবং মসজিদের জন্য আলাদা আলাদা হিন্দু ও মুসলিম ট্রাস্টি বোর্ড গঠনের কথাও জানান তিনি। প্রকাশ্য সভায় জাকির হোসেন অনুরোধ জানিয়ে বলেন, মন্দির বা মসজিদের জন্য কেউ তাকে যেন ভোট না দেন। ধর্মকে তিনি নিজের থেকেও কোটি গুণ উঁচু মনে করেন বলে মন্তব্য করেছেন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।